প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে নারী তিনটি জায়গায় যাবে ওই নারীর নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কোনো ধরনের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। ওই নারীর সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তিন জায়গায় যে নারী যাবে ওই নারী নামাজ, রোজা, ইবাদত বন্দেগী নেকের পাহাড় গড়ার পরেও জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি ভালো করে শুনেন। আজকে অনেক মা বোনেরা না জানার কারণে এই তিনটা জায়গার কোনো না কোনো একটি জায়গায় যাইতেছে। এই জন্য আজকে ভালো করে বয়ানটা শুনেন এবং আপনারা এই তিন জায়গায় কোনো এক জায়গায় কখনোই যাবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই তিনটি জায়গায় মহিলারাও যাবে না, এমনি ভাবে পুরুষেরাও যাবে না। তবে ভালো করে মনে রাখবেন, পুরুষেরা তাদের স্ত্রীদেরকে এই তিনটি জায়গায় যাওয়া থেকে নিষেধ করতে হবে এবং যদি যারা নিষেধ না করবে তাদের স্ত্রী যে পরিমাণ গুনাহগার হবে, স্বামীরাও ওই পরিমাণ গুনাহগার হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, কারণ আজকে অনেক মা বোনেরা না জানার কারণে এই তিনটা জায়গার কোনো না কোনো একটি জায়গার মধ্যে যাইতেছে, যার কারণে ওই মা বোনেরা নামাজ, রোজা, ইবাদত বন্দেগী নেকের পাহাড় গড়ার পরেও জাহান্নামে যেতে হবে। প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, কোরআন, হাদিস, ইসলাম আপনাদেরকে অনেক ইজ্জত সম্মান দান করেছে। এই জন্যই তো সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমার নবী বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। যেই ঘরে নেককার স্ত্রী রয়েছে ওই ঘরের মধ্যে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা রয়েছে। যেই ঘরে নেককার স্ত্রী রয়েছে ওই ঘরে রহমত, বরকত রয়েছে। যেই ঘরে নেককার স্ত্রী রয়েছে ওই ঘরে সুখ শান্তি আছে। যেই ঘরে নেককার স্ত্রী থাকবে ওই ঘরের মধ্যে জান্নাতের একটা সুখ অনুভব হবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, নেককার স্ত্রী হওয়ার জন্য 4টা গুণ অর্জন করতে হবে, 4টা কাজ করতে হবে। এই 4টা কাজ যেই মহিলারা করবে তাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে। হাসরের ময়দানে আমার আল্লাহ এই 4টা কাজ যে নারী করবে ওই নারীকে আমার আল্লাহ হাসরের ময়দানে বলবে, এ মহিলা, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী বলেন, এই 4টি কাজ হলো, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাহ শাআত। আমাদের নবী বলেন, 1 নাম্বার কাজ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার কাজ হলো ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বার কাজ হলো ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 4 নাম্বার কাজ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, খেদমত করতে হবে। এই 4টা কাজ, এই 4টা কাজ যেই মহিলা করবে, এই 4টা আমল যেই মহিলা করবে, হাসরের ময়দানে ওই নারীকে, ওই মহিলাকে আল্লাহ বলবে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাহ শাআত। এ মহিলা, জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা মনে রাখবেন, জান্নাতে যাওয়া আপনাদের জন্য সহজ একেবারে। জাস্ট 4টা কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
দ্বিতীয়ত রমজান মাসের রোজা রাখবেন, তৃতীয়ত লজ্জাস্থানের হেফাজত করবেন, চতুর্থ কাজ হলো স্বামীর আনুগত্য করবেন, খেদমত করবেন, স্বামীকে কষ্ট দিবেন না, স্বামীকে গালিগালাজ করবেন না। আজকে অনেক মহিলা দেখা যায় স্বামীকে গালিগালাজ করে, বলে এই গোলামের পুত গোলাম, তোর কপালে জারু আর জুতা দিয়া পিটামু, তোর সাথে বিয়া হয়ে আমি কি পাইলাম রে, এই পাইলাম না, সেই পাইলাম না। তোর সাথে বিয়া না হয়ে যদি একটা রিক্সাওয়ালার সাথে বিয়া হইতো কতই না ভালো হইতো। এমন অনেক বাজে আচরণ করে স্বামীর সঙ্গে অনেক মহিলা। মনে রাখবেন, আপনি যদি আপনার স্বামীকে কষ্ট দেন, আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি জাহান্নামে অপেক্ষা করতেছে। প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। তবে আপনি যদি স্বামীকে গালিগালাজ করেন, স্বামীকে অনেকে আছে মারধর পর্যন্ত করে, তাহলে মনে রাখবেন স্বামীকে কষ্ট দিলে জাহান্নামে কি শাস্তি হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, দেখতে পাইলেন একদল নারী, তাদের জিহ্বাগুলো টেনে টেনে বের করা হয়েছে। তাদের জিহ্বাগুলো বের করে তাদেরকে ওই জিহ্বা দ্বারা উপর করে ঝুলন্ত অবস্থায় বেঁধে রাখা হয়েছে। আর জাহান্নামের আগুনগুলো তাদেরকে দাউ দাউ করে জ্বালাইতেছে, পোড়াইতেছে। আমার নবী ডাকদা বলে, এ জিব্রাইল, এই সমস্ত নারী কারা যাদেরকে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বালাইতেছে, পোড়াইতেছে? আমার জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, এরা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়াতে থাকতে তাদের স্বামীদেরকে কষ্ট দিত। এই জন্য মনে রাখবেন, যারা স্বামীকে কষ্ট দিবে তাদের জাহান্নামে শাস্তি হলো তাদের জিহ্বাটা টেনে টেনে বের করে ওই জিহ্বা দ্বারা উপর করে ঝুলন্ত করে তাদেরকে বেঁধে রাখা হবে। আর জাহান্নামের আগুনগুলো তাদেরকে দাও দাও করে জ্বালাইতে থাকবে, পোড়াইতে থাকবে। এই জন্য সাবধান, স্ত্রীরা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, আবার স্বামীরাও স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবেন না। অনেক স্বামী আছে স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে না, এটা ভুলেও করা যাবে না। মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমাদের নবী বলেন, যখন কোনো নারী মারা যায়, স্ত্রী মারা যায়, এমত অবস্থায় তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, দাখালাতিল জান্নাহ, তাহলে ওই স্ত্রী জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি ওই স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহকে বলে, আল্লাহ আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার খেদমত করেছে, আমাকে কষ্ট দেয় নাই, আল্লাহ ওই স্ত্রীকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আবার স্বামীরাও স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। অনেক স্বামী তো আছে বাড়িতে আসলে স্ত্রীর সঙ্গে অনেক খারাপ আচরণ, স্ত্রী মনে মনে বয়ে থাকে, হায় হায় শয়তান যে কখন বাড়িতে আসবে আর বাড়িটাকে মাথার উপরে আসমানের উপরে তুলে ফেলবে, বয়ে থাকে না। আপনিও আপনার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে কথাটা বলতেছিলাম, যে নারী তিনটি জায়গায় যাবে তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওই নারী নামাজ রোজা ইবাদত বন্দেগী করার পরেও জাহান্নামে যেতে হবে। এই তিনটা জায়গায় বলেও নারীরা যাবেন না। এর মধ্যে এক নাম্বার জায়গা হলো, বিশেষ করে গণকের কাছে যাওয়া যাবে না। কারণ মনে রাখবেন, গণকের কাছে গেলে ঈমান পর্যন্ত চলে যাবে। যারা গণককে বিশ্বাস করে তাদের ঈমান থাকবে না। অনেক মহিলারা আছে গণকের কাছে যায়, হাত দেখে গণকে ভাগ্য বলে দেয়, টিয়া পাখির মাধ্যমে গণকে ভাগ্য বলে দেয়, বিভিন্নভাবে গণকে ভাগ্য বলে দেয় তোমার এটা হবে, সেটা হবে, এই হবে, সেই হবে। মহিলারা অনেক সময় বিশ্বাস করে ফেলে। মনে রাখবেন, এই বিশ্বাস করলে আপনার ঈমান পর্যন্ত চলে যাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যারা গণকের কাছে যাবে, যারা গণককে বিশ্বাস করবে, 40 দিন পর্যন্ত তাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, গণকের কাছে যাওয়া এটা হলো একটা শিরিক। যারা গণককে বিশ্বাস করলো তারা শিরিক করলো। ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ চাইলে তোমাকে যে কোনো গুনাহ মাফ করে দিতে পারি, তবে মানে রাখিও শিরকের গুনাহ আমি আল্লাহ কখনোই মাফ করব না। এই জন্য মনে রাখবেন, এই গণকের কাছে যাওয়া, বিশ্বাস করা, ভাগ্য গণনা করানো, এই কাজগুলো হলো শিরিক। এই কাজ করলে আপনি ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া কাফের হওয়ার পর্যন্ত সম্ভাবনা রয়েছে, যদি তওবা না করেন খাঁটিভাবে। এই জন্য এই কাজগুলো কখনোই করবেন না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একবার আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ক্ষুধা লাগলো, অনেক প্রচন্ড ক্ষুধা। উনি ওনার খাদেমকে বললেন, এ খাদেম, আমি অনেক ক্ষুধার্ত, আমার জন্য খাবারের ব্যবস্থা করো। খাদেম খাবার এনে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত অবস্থায় কিছু আর বললেন না, দ্রুত খাবার খেলেন। খাবার খাওয়ার পরে চিন্তা করতে লাগলেন, এই যে খাবার খেলাম, এই খাবার কোথায় থেকে আসলো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে জিজ্ঞেস করে, এ খাদেম, এই খাবার কোথায় থেকে আসলো? খাদেম বলতে লাগলো, হুজুর, এই খাবার গণকের বাড়ি থেকে এনেছি। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বলতে লাগলেন, এ খাদেম, আমি তো ধ্বংস হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা আঙ্গুল ওনার মুখের ভিতরে ঢুকায়া দিলেন, ঢুকায়া উনি নাড়া দিলেন। এরপর বমি করলেন। বমি করার পরে ওনার পেরেশানি দূর হয়েছে। এই জন্য মনে রাখবেন, গণকের সঙ্গে ইসলাম এবং ইমানদার এবং মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। গণককে বিশ্বাস করা যাবে না, গণকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, গণকের কাছে যাওয়াও যাবে না। এটা হলো প্রথম কথা, গণকের কাছে যাওয়া যাবে না। কিন্তু নারীরা বেশি বেশি গণকের কাছে যায়। এরপর দ্বিতীয় নাম্বার যেই জায়গায় যাওয়া যাবে না, অনেক মা বোনেরা আছে কবিরাজের কাছে যায় কুফরি কালাম করার জন্যে। মনে রাখবেন, কুফরি কালাম করার জন্যে কবিরাজের কাছে যাওয়া যাবে না। অনেক মা বোনেরা আছে চিন্তা করে, আমার স্বামী যা ইনকাম করে সব যেন আমার স্বামী আমাকে দেই। এই জন্য কবিরাজের কাছে যায়, গিয়ে বলে, এমন একটা তাবিজ কইরা দেন যাতে কইরা আমার স্বামী আমার কথাই উঠে আর বসে, যা ইনকাম করে সব যেন আমাকে দিয়ে দেই। এই জন্য কবিরাজের কাছে গিয়া কুফরি কালাম করে, তাবিজ করে। এই সমস্ত কাজ যে নারীরা করবে, মনে রাখবেন, ওই নারীরা ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া যাবে। এমনকি কাফের হইয়া মৃত্যুবরণও করতে পারে যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে। কারণ কুফরি কালাম করলে ঈমান থাকে না, ঈমান শেষ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনারা এই কুফরি কালাম করার জন্য কবিরাজের কাছে যাবেন না, গণকের কাছে যাবেন না, এবং এই কুফরি কালাম থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ যারা কুফরি কালাম করে, যেই কবিরাজ বা যারা কুফরি কালাম করে, যে টাকা পয়সা দিয়ে করায় আর যে করে, উভয় দল তারা উভয় দল ইসলাম থেকে খারেজ হয়ে যায়, তাদের ঈমান চলে যায়, তারা কাফের হয়ে যায়। এই জন্য এই বিষয়গুলো থেকে সাবধান থাকতে হবে। কারণ মনে রাখবেন, আপনার যদি ঈমান না থাকে, আপনার নামাজ
আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার ইবাদত বন্দেগী কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই কুফরি কালাম কখনোই করা যাবে না। যারা কুফরি কালাম করে তাদের কাছে যাওয়া যাবে না, গণকের কাছে যাওয়া যাবে না, কবিরাজের কাছে যাওয়া যাবে না। যদি যান, মনে রাখবেন আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়া, কাফের হয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, এমনি ভাবে 3 নাম্বার যেই জায়গায় যাওয়া যাবে না, এটা হলো বিশেষ করে নারীরা মেলায় যাবেন না। আজকে দেখা যায় অনেক নারীরা মেলায় যায়, এমনকি বুরকা পয়রা পর্যন্ত অনেক নারী মেলায় যায়। এই মেলায় যাবেন না, কারণ হিন্দুদের মেলায় আপনার কি কাজ থাকবে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওনার জাতির লোকেরা বলল, আসো আমাদের সঙ্গে মেলায় যাইবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে উনি অসুস্থ না, শারীরিকভাবে অসুস্থ না। এই মলার কথা শুনে উনি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, মানসিক অসুস্থ হয়ে গেলেন। এই জন্য সাবধান, মেলায় যাবেন না মা বোনেরা। আজকে তো দেখা যায় অনেক মহিলারা একেবারে বেপর্দা হয়ে মেলায় যায়, আবার অনেকে পর্দা করেও মেলায় যায়। কোনোভাবেই মেলায় যাওয়া যাবে না। এটা হলো অনেকে আছে হিন্দুদের অনেক মহিলারা হিন্দুদের মন্দিরে যায়, মনে করেন হিন্দু বান্ধবী আছে বা কেউ পরিচিত আছে, বলছে আসো আমাদের মন্দিরে, তখন মন্দিরে যায়। হিন্দুরা যেমন তাদের মন্দিরে তাদের দেব দেবীদেরকে পূজা করে, অনেক মুসলমানেরা গিয়াও একেবারে পূজা করে, মাথা নত করে। এমন অনেক নেতাও আছে, তারা পূজার মধ্যে যায়, গিয়ে তারা বিভিন্ন মূর্তির সামনে মাথা নত করে। নাউজুবিল্লাহ, এইগুলো কখনোই করা যাবে না। এই কাজগুলো শিরক, কুফর, এবং মন্দিরে যাওয়া যাবে না। মহিলাদেরকে, বিশেষ করে মহিলারা এই কাজগুলো অনেক সময় করে ফেলে না। এই 3টা জায়গায় কখনোই যাবেন না।